বন্যা কবলিত মানুষের ত্রাণের চেয়েও বেশি যেটা আকাঙ্ক্ষা করছেন সেটা হচ্ছে তাদের আকুতি হচ্ছে যে তাদেরকে আশ্রয় স্থানে যাতে নিয়ে যাওয়া হয় এবং সেই আশ্রয় কেন্দ্র কিন্তু বানানো হয়েছে ১৬০টিরও বেশি এবং এর মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে ১,৮৮,২৩৯ জন মানুষ কিন্তু আশ্রয় পেয়েছেন ইতিমধ্যে এবং মেডিকেলের ৩৩৭টি টিম গঠন করা হয়েছে এবং তারাও কিন্তু কাজ করছেন, কাজ তাদেরও চলমান রয়েছে। এ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অর্থাৎ দেশের প্রতিটা অঞ্চল থেকে কিন্তু মানুষ তাদের সাধ্য অনুযায়ী খাবার নিয়ে আসছে। আমি রয়েছি টিএসসির মোড়ে, এখানেও আমি যখন আসছি তখন থেকেই দেখতে পেলাম যে এখানে যারা রয়েছেন তারা বাসা থেকে তাদের সাধ্য অনুযায়ী খাবার নিয়ে আসছেন। অনেকেই তার ছোট ব্যাগে করে খাবার, শুকনো খাবার এবং পোশাক নিয়ে আসছেন টিএসসিতে এবং অনেকেই বড় বড় ট্রাকে করে বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করে এখানে নিয়ে আসছেন এবং এখান থেকে খাবারগুলো সরাসরি বন্যা কবলিত এলাকায় পাঠানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আসলে টিএসসিতে এসে যতটুকু দেখলাম যে মানুষের জন্য যেই কথাটা ছিল সেটা পরিপূর্ণতা পেয়েছে হয়তো বা এই জায়গায় এবং পুরো দেশেই বলা চলে। সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে প্রতিটা মানুষ ধর্ম বর্ণের নির্বিশেষে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে হিন্দু ধর্ম অবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যেই পূজার যে ব্যবস্থাপনা ছিল বা উৎসবের যেই তারা আয়োজন করছে, আয়োজনের সবটুকু টাকা কিন্তু তারা বন্যা কবলিত মানুষকে দিয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে পারি যে আসলে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, এমন একটা বাংলাদেশ সকলেই প্রত্যাশা করেছে। এই মুহূর্তে টিএসসি থেকে আমি আপনাদেরকে সর্বশেষ যে বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে এ পর্যন্ত শতাধিকের উপরে ট্রাক পাঠানো হয়েছে এবং অনেকগুলো ট্রাক আসছে এবং এখান থেকে আসার পর স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা সরাসরি বন্যা কবলিত এলাকায় পাঠিয়ে দিচ্ছেন। ত্বকী খান, নিউজ 9, ঢাকা।